আজকের আলোচনা হচ্ছে যাদের ইউটিউব চ্যানেলের টার্গেট ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ 365 দিনের মধ্যে যাদের ইউটিউবের 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, তারা মনিটাইজেশনের জন্য আবেদন কিভাবে করবেন। তো কথা না বাড়িয়ে আলোচনা চলে আসি। সেটা হচ্ছে প্রথমে আমরা youtube.com-এ যাব। youtube.com ঢোকার পর আমাদের নিজস্ব নির্ধারিত আমার এই চ্যানেলটি এখানে লগ ইন করা আছে। আপনার যাদের চ্যানেলটা লগ ইন করা থাকবে না তারা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আমরা ইউটিউব স্টুডিওতে যাব। স্টুডিওতে আসলাম, এটা হচ্ছে আমার চ্যানেল। এই চ্যানেলের যা অবস্থা রয়েছে, আমরা এখান থেকে মনিটাইজেশনে যাব। এই যে মনিটাইজেশন, আমার এই মনিটাইজেশনে দেখুন যে আমার 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন, সেখানে আমার 2340 হয়ে গেছে। 4000 প্রয়োজন, সেখানে 4527 হয়ে গেছে। অর্থাৎ এই দুটো টার্গেট পূরণ হয়ে যাওয়ার পর এখানে ইউটিউব আপনাকে অটোমেটিক অপশন দিয়ে দিবে যে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করুন। তাহলে আমরা আমাদের ইউটিউব চ্যানেল যাব। ইউটিউব চ্যানেল যাওয়ার পর এখান থেকে নিজেদের ড্যাশবোর্ডে এখানে নির্ধারিত দেখা যাবে কী অবস্থা রয়েছে। আমি এখানে যদি কারো কোনো ভিডিও যদি কোনো কমপ্লেন থাকে, এই মনিটাইজেশনের আবেদন করার আগে যে কাজগুলো করণীয়, কপিরাইট ক্লেম, অর্থাৎ কপিরাইট ক্লেমের যদি কোনো ভিডিও থাকে সেটি আমরা ডিলিট করে দিব। আমার একটা রয়েছে, কিন্তু এটা আমি মনিটাইজেশনের জন্য আবেদন করব না, যেহেতু এখানে যদি বলা আছে যে এটা কোনো ক্ষতি করবে না আমার। হ্যাঁ, এখানে কোনো ক্ষতি করবে না, সেহেতু আমরা এটা দিব না। অর্থাৎ আমরা যদি ইচ্ছা করি তাহলে এখান থেকে আবার এটা মিউট করে দিতে পারি, মিউটের আবেদন করে দিতে পারি। আমি এটা ইচ্ছা করলে আমার এটা কপিরাইট যেহেতু ক্লেম রয়েছে, আমি এটা মিউট করে দিলাম। 00 থেকে মিউট করে দেবো, অর্থাৎ 00 থেকে মিউট করে দেবো। আমি এটা কন্টিনিউ করলাম, কন্টিনিউ করে দিয়ে তাহলে এই যে আমার যে যে এটা রয়েছে, এটা আমার প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হলে এটা এখন মিউট হয়ে যাবে। এটা মিউট হলে এটা আমি ক্লোজ করে দিলাম, ওটা প্রসেসিং হচ্ছে, হোক। এরপরে আমি দেখব যে আমার এখানে আর কোনো সমস্যা রয়েছে কিনা। যেমন ভিডিওগুলোতে যদি আমার কোনো কপিরাইট ধরবে এরকম কোনো সম্ভাবনা থাকে আর মনিটাইজেশন আবেদন করার আগে, তাহলে এটা আমরা অবশ্যই আগে দেখে নিব। যেমন এই ভিডিও দুটা রয়েছে, খুবই কম ভিউ, আমি এই দুটা ডিলিট করে দিব প্রয়োজনে। বাকি ভিডিওগুলো রয়েছে খুব কম ভিউ, ইচ্ছা করলে আমরা এগুলো ডিলিট করে দিতে পারি। আমাদের খেয়াল করতে হবে, ইউটিউব যখন মনিটাইজেশন রিভিউ নেবে আমার চ্যানেলটাকে, তখন দেখবে যে চ্যানেলটার আসলে কী ধরনের অবস্থা রয়েছে, ভিডিও কন্টেন্ট কীরকম, কন্টেন্ট কোয়ালিটি খারাপ না ভালো, এগুলো বিবেচনা করে যদি কোনো খারাপ কোয়ালিটির কন্টেন্ট ভিডিও থাকে তাহলে সেগুলো আমরা অবশ্যই ডিলিট করে দিব। যদি ডিলিট করে না দেয় তাহলে মনিটাইজেশন আবেদন করার পর সেটি আবার ব্যাক দিবে যে প্রবলেম দেখা যায় আপনার চ্যানেলে কিছু ভিডিও সমস্যা রয়েছে, এই জন্য আমরা মনিটাইজেশন দিতে পারতেছি না। আপনি পুনরায় ওই সমস্যার সমাধান করুন এবং পুনরায় আবেদন করুন। এই জন্য যদি ভিডিও করে দেখা যায় যে কিছু প্রবলেম আছে, কোনো সমস্যা রয়েছে, তাহলে আপনাকে সেই ভিডিওগুলো অবশ্যই ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পর তারপর আপনি মনিটাইজেশন দেবেন। তো আমার ভিডিও করে দেখা শেষ, এখানে কোনো ভিডিও প্রবলেম মনে হচ্ছে না আমার, সেজন্য আমি এখন মনিটাইজেশন চলে যাব। মনিটাইজেশন দেওয়ার পর আমাকে খেয়াল রাখতে হবে যে আমার যদি আমার এই চ্যানেলটির আগের যে সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলো ঠিকভাবে রয়েছে কিনা। অর্থাৎ এখানে সেটিংয়ে ঢুকবো, সেটিংয়ে যাওয়ার পর এখানে ইউএস করা আছে, চ্যানেলের বাকি যে বিষয়গুলো ইউনাইটেড স্টেট, আমার এখানে কিওয়ার্ড দেওয়া আছে কিনা, তারপর আপলোড ডিফল্টে কী অপশন রয়েছে, পাবলিক আর পারমিশন, এখানে পারমিশন দেওয়া আছে কিনা অন্য কোনো চ্যানেলকে, এই সেটিংগুলো আমরা খুব ভালোভাবে দেখে নিব আগে। কারণ মনিটাইজেশন আবেদন করার পর এটি পরিবর্তনের আর কোনো সুযোগ নেই। এরপরে আমরা এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করলে মনিটাইজেশনের জন্য এখানে আবেদন হয়ে যাবে। এখানে মনিটাইজেশন আবেদন করার পর দেখেন যে রিভিউ পার্টনার প্রোগ্রাম টিমস, সেখানে হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, এখানে বলছে গেট রিভিউ নট স্টার্ট। হ্যাঁ, তো আমরা যেহেতু করছি এটা রিভিউ পার্টনার প্রোগ্রামে, আমরা এখানে স্টার্ট করব। এখানে ক্লিক করব। স্টার্ট করার পর দেখেন এখানে কিছু শর্ত দিছে ওটা, যে আপনি এই শর্তগুলো মানেন কিনা।
অর্থাৎ আপনি চেঞ্জ কান্ট্রি or টেরিটরি কান্ট্রি চেঞ্জ করবেন, আপনার এই যে 18 বছর বয়স, তারপর ইত্যাদি এই যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলো মানে আপনাকে পড়ে নিতে হবে আগে। পড়ে নেওয়ার পর আপনাকে এই যে এখানে অ্যাকসেপ্ট, যারা ইংরেজি কম পারেন, ইংরেজি সম্পর্কে বুঝেন না, তারা ইচ্ছা করলে এখান থেকে এই লেখাগুলো কপি করে আপনার আপনার গুগল যে ট্রান্সলেট রয়েছে, এই ট্রান্সলেটে আসে, আপনারা এখানে ইচ্ছা করলে সেগুলো পড়ে নিতে পারেন যে এখানে আসলে বাংলা ইংরেজিতে কি রয়েছে। যেমন এখানে বলা আছে যে এই যে শর্তগুলো যে দেওয়া আছে, শর্তগুলো হচ্ছে যে আমি যে দেশটা সিলেক্ট করছি সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। 18 বছরের কম বয়সী কোনো কিছু হতে পারে না, পিতামাতা অভিভাবককে জিজ্ঞাসা করতে হবে, ইউটিউবে অংশধারী প্রোগ্রাম, এই যে নগদে কোনো পর্যায়ে অর্থ হিসাব প্রদান করবে, সেগুলো ইউটিউব কিভাবে কি করবে, 50% অনুমোদিত অর্থ আপনাকে তৃতীয় পক্ষে দ্বারা 55% দিবে, কত টাকা দিবে আপনাকে, এখানে সমস্ত হিসাব উল্লেখ করা আছে। আপনি যদি সত্যি রাজি হন, সত্যি রাজি হওয়ার পর তারপর আপনি এখানে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর অ্যাকসেপ্টে আমি ক্লিক করলে তখন এটা মনিটাইজেশনের আবেদন এই যে লোড নিচ্ছে। লোড নেওয়ার পর দেখেন রিভিউ পার্টনার প্রোগ্রাম টিমস, এটি আমার ডান হয়ে গেছে। সাইন আপ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটিও আমার ডান হয়ে গেছে। এখন হচ্ছে ইন প্রোগ্রেস, মানে গেট রিভিউ। এই চ্যানেলটি এখন গুগল রিভিউ নেবে। রিভিউ দেখার পর যদি মনে হয় গুগলের যে হ্যাঁ এটাতে মনিটাইজেশন দিব আমি, তাহলে মনিটাইজেশন দিয়ে আমাকে মেসেজ দিয়ে পড়ে যে হ্যাঁ আমরা অ্যাকসেপ্ট করছি অ্যাডসেন্স প্রোগ্রাম। আর যদি অ্যাডসেন্স না করে তাহলে আমাকে পুনরায় আবেদন করার জন্য আবেদন করবে। আর কিছু প্রবলেম ধরে দিবে যে এগুলো প্রবলেম আপনাকে সমাধান করা লাগবে। সমাধান করার পর আপনি পুনরায় আবেদন করুন, তাহলে মনিটাইজেশন পাবেন। অর্থাৎ আমার চ্যানেলে যদি কোনো খারাপ কন্টেন্ট থাকে, যদি কোনো সমস্যা থাকে, অথবা ইউটিউব বিরোধী পলিসি বিরোধী কোনো কাজ করে থাকি, তাহলে আমাকে মনিটাইজেশন ইউটিউব দিবে না। এই জন্য আমাদেরকে খুব সুন্দর করে কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট তৈরি করার পর যে কন্টেন্টগুলো মানুষের বারবার প্রয়োজন হয়, সেই কন্টেন্টগুলো তৈরি করলে আমরা এই চ্যানেল গ্রো করতে পারবো এবং মনিটাইজেশন খুব দ্রুত পাবো। তো এই ছিল আজকের ভিডিও। আর আরেকটা জিনিস বলে রাখি, এরপরে আবার দেখেন আপনার আবেদন করার পর যখন মনিটাইজেশন ক্লিক করবেন, তখন কিন্তু আগে যে অপশনটা আসতো, অর্থাৎ 1000 সাবস্ক্রাইব হয়েছে কিনা, তারপরে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে কিনা, এই সমস্ত অপশন আর দেখাবে না। অর্থাৎ আপনার একবার টার্গেট ফিল আপ করতে পারলেই পরবর্তীতে আপনি আবেদন করবেন। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে ইউটিউব মনিটাইজেশন আবেদন করার পর কোনো ক্রমেই ভিডিও ডিলিট করা যাবে না, আগে ডিলিট করে নিতে হবে। অর্থাৎ আপনি যদি ভিডিও পরে ডিলিট করেন, তখন ওয়াচ টাইম কমে যাবে। ওয়াচ টাইম কমে গেলে গুগল আপনার মনিটাইজেশনের যে আবেদন রয়েছে সেই আবেদনটি ক্যান্সেল করে দেবে।